8ই এপ্রিল বেরিয়ে পড়েছিলাম ভোট দেওয়ার জন্য আমার নিজের বাড়িতে। আর হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর আজকের ভিডিওটা শুরু করলাম তোমার এখন বাজে 7টা, আর 8টা 10-এ আমাদের ট্রেন আছে। আর আমি কিন্তু বাড়ি চলে এসেছি, তোমরা সকলেই জানো। ও কি করে জানবে ভিডিওটা, এখনও পর্যন্ত আমি কিন্তু আপলোড করিনি, ভিডিওটা জাস্ট করা হয়েছে। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো কতটা শুকিয়ে গিয়েছে। আমি চোখটা পুরো ভিতরে ঢুকে গিয়েছে, চোখের নিচে কালো পড়ে গিয়েছে, কি অবস্থা মুখের। কদিন ধরে খুবই টেনশনে আছি আমি, তাই আমার মুখ চোখের এই অবস্থা। তো আবারও ঠিক হয়ে যাবে, তো কোনো ব্যাপার না। তো আপাতত আজকে হচ্ছে তোমার 8 তারিখ আর কালকে 9 তারিখ। আজকে যাব 8টা 10-এর ট্রেন আছে, ট্রেন ধরবো। আর ট্রেন ধরে কাল সকাল 6টাতে গিয়ে পেয়ে যাব বাড়ি। আমি যাচ্ছি আমার বাড়ি, বাপের বাড়ি। তো যাওয়ার কারণ হচ্ছে কালকে আছে ভোট, তো ভোটটা দিতে হবে। আর বিয়ের পর এই প্রথম আমার ভোট, আর সেটা বাড়িতে গিয়ে দিতে হবে, কারণ ট্রান্সফার করা কিন্তু হয়নি এখনও পর্যন্ত। তাই কিন্তু ভোটটা প্রথমে দিতে হবে, দিয়ে কিন্তু ট্রান্সফারটা করিয়ে নেব। তো প্রথমত আপাতত কিন্তু ভোটটা আমার ওখানে গিয়ে কিন্তু দিয়ে আসতে হবে। আর যেহেতু ভোটের ব্যাপার, এগুলো কিন্তু দিয়ে রাখাটা অনেকটাই ভালো। তো তাই যাচ্ছি বাড়ি। আর বর এগিয়ে দিয়ে আসবে স্টেশন পর্যন্ত, ও যাবে না, আমি এবার একাই যাব। একাই, আমার মাসতো বোন আছে, ওরা সকলেই যাবে, ওদের সাথে আমিও চলে যাব। আমি আবার তোমার 14 তারিখে, আমি 13 তারিখে আবার ট্রেনে উঠবো, 14 তারিখ এসে কিন্তু আমি পৌঁছে যাব। তো প্রায় আমি 3-4 দিনের জন্য যাচ্ছি, এবার কিন্তু বেশি দিন গিয়ে থাকবো না। আমার নিয়ম, আমাদের আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, চৈত্র মাসে গিয়ে নাকি চৈত্র মাসে আসতে হয় মেয়েদের বিয়ের পর। তো সেই নিয়ম অনুযায়ী চলা হচ্ছে। এবার চলো, এবার আমি বেরোই। কিন্তু এখানে প্যাক করে রেখে দিয়েছি, খুব বেশি কিন্তু কাপড় জামা নিইনি। 4-5 দিন থাকবো, সেই হিসেবে কিন্তু 4টে-5টে কাপড় নিয়েছি। আর এই ছোট পার্সটা নিয়েছি, ব্যাস, আর কিছু কিন্তু নিইনি। যেহেতু হায়দ্রাবাদ গিয়েছিলাম, মাদের জন্য বোনেদের জন্য কিছু কিছু নিয়ে এসেছিলাম, তো সেগুলো ওদেরকে দেবো বলে এই কটা জিনিস এখানে ভরিয়ে নিয়েছি, তাই একটু বেশি বেশি মনে হচ্ছে। ইতিমধ্যে আমরা বসে পড়লাম ট্রেনে, আর আমাদের ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে। আর এখানে আমি, আমার মাসতুতো বোনের এক বন্ধু বলতে বান্ধবী, আর ওর বর, আমরা 4জন কিন্তু একসাথেই ছিলাম। তো সবাই কিন্তু ভীষণভাবে কিন্তু মজা করছিলাম, যেহেতু যাচ্ছি একসাথে, তাই ভীষণভাবে মজা করছিলাম। আর কোথাও একটা গেলে কী হয় জানো তো, সকলে মিলে কোথাও একটা গেলে গেলে ভীষণ মজা হয়, কিন্তু ভালো লাগে, বেশ ভালো লাগে যেতে। তো অনেক দূর যেতে যেতে রঙিয়া স্টেশনে ট্রেনটা যখন একটু দাঁড়ালো, তখন আমার বোনের বর বলছে স্প্রাইট খেতে খুবই ইচ্ছে করছে ওর। আর যেহেতু গরমটাও ছিল, তো স্প্রাইট খেতে কিন্তু খুব ইচ্ছে করছিল। তার জন্য ও নেমে গিয়ে স্প্রাইট নিয়ে আসলো। নিয়ে আসার পর সকলে মিলে কিন্তু স্প্রাইট খেলাম, খাবার দাবার করে অনেক মজা করলাম সকলেই মিলে। তো আমি কিন্তু বাড়ি থেকে খাবার কিন্তু নিয়ে চলে এসেছিলাম, রাতের খাবার যেটা খেতে হবে আমি নিয়ে চলে এসেছিলাম। আর এখানে আমি ফ্রাইড রাইস নিয়ে এসেছিলাম, আর সাথে করে একটা করে কিন্তু ডিম অমলেট করে কিন্তু নিয়ে এসেছিলাম। আর যেদিন আমরা যাচ্ছিলাম বাড়িতে, সেই দিন কিন্তু ট্রেনে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। যেহেতু ভোট দিতে সকলেই যাবে ভোট দিতে, আর সকলেই টিকিট করেছে, কিন্তু করলে কি হবে, অনেকটা টিকিটের অভাব পড়ে গিয়েছিল। আমরাও কিন্তু টিকিট পাইনি প্রথমত, তারপর আমরা তৎকাল টিকিট করে কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য কিন্তু রেডি। আর এখানে তো এই যে বললাম, সকলে মিলে কিন্তু একসাথে কোথাও একটা বেরোলে খুবই মজা হয়, সকলে মিলে কিন্তু খুব এনজয় হয় ব্যাপারটা। তো বোন এখানে দুটো চশমা নিয়ে এসেছে, ওর একটা, ওর বরের একটা। তো আমি বলছি দেখি তো আমাকে কোন চশমাটা বেশি ভালো লাগে। তো দুটো চশমা আমি ট্রাই করলাম। তো কোন চশমাটা আমাকে ভীষণ ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো আমিও পরে দেখলাম। ফাইনালি পরের দিন কিন্তু আমি বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আর এদিকে বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে রেডি হলাম। এবার মায়ের সাথে যাব ভোট দিতে। মা, আমি, বাবা, আমরা 3জনেই যাব ভোট দিতে মায়ের সাথে। আর রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমি আমার রুমে বসে কিন্তু ভিডিওটা করছিলাম, যেহেতু অনেক দিন পর নিজের রুমটা, আর এখানেই আমি থাকতাম।
আর আমি কিন্তু বেশ কিছুটা জামা কাপড় নিইনি। এটা কিন্তু হায়দ্রাবাদ যাওয়াকালীন এই জামাটা নিয়ে গিয়েছিলাম, আবার অন্য জামা আর নিইনি, এগুলো কিন্তু নিয়ে গিয়েছিলাম। আর বেরোনোর সময় আমি দেখি আমাদের এই গাছটাতে হলুদ রঙের এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ভীষণ ভালো লাগছে দেখে। আর আর খুব ফুলগুলো কিন্তু তোলা হচ্ছে না, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, এত কিন্তু দরকার নেই বলে কিন্তু তোলা হচ্ছে না। এদিকে দেখতে পাচ্ছি আমাদের লেবু গাছে কিন্তু ভীষণভাবে লেবু ধরেছে, অনেক কটা লেবু হয়েছে কিন্তু লেবু গাছে। তো আমি মনে মনে ভেবেছি যে আমি এখান থেকে কিন্তু লেবু কয়েকটা কিন্তু আমি নেবই, আমার শ্বশুরবাড়ির জন্য কিন্তু আমি লেবু এখান থেকে কয়েকটা নেবই মনে মনে ভেবেছি। আর তো সত্যি মায়ে কিন্তু আমাকে লেবু অনেক কটা দিয়েছিল, আমি নিয়ে আসলাম, প্রায় 10-12টা লেবু হবে মা দিয়েছে। তো এখানে ভোট ভোট দিতে যাব, বোন এখানে এই সব করছে, তো এগুলো করছে। তো যেতে যেতে আমাদের যেটা নারকেল গাছ রয়েছে, এটা কিন্তু অনেক দিনের আমাদের আশা যে নারকেল গাছটাতে কিন্তু নারকেল হবে হবে হবে, কিন্তু না কিছুদিন না নারকেলটা কিন্তু হচ্ছিল না। আমরা কিন্তু খুব অত চেষ্টা করেছি, যে যেটা বলেছে সবটাই কিন্তু করেছি। কেউ বলেছে একটু লবণ দেবে, কেউ বলেছে এটা করবে সেটা করবে, সবটাই কিন্তু আমরা করেছি, কিন্তু না নারকেল গাছে কিন্তু কিছুতেই নারকেল হচ্ছিল না। এবার কিন্তু 4টে মতো নারকেল কিন্তু হয়েছে এবার আমাদের নারকেল গাছে। তো বিকেলবেলা তো এই ভিডিওটা আমি করেছিলাম। তো ভোট দিয়ে তো আমি চলে এসেছি, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো ইতিমধ্যে বোনের সাথে একটু বেরিয়ে পড়েছিলাম, একটু ও যাবে একটু বাজার করতে, কাছাকাছি একটু যাবে, ও আমাকে বলছে চল, তো আমি বললাম চল, ওর সাথে একটু বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে দুজন মিলে যাব, আর কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। তো মা বলেছে যা ওর সাথে, ও কিছু কিছু কেনাকাটা করবে, নিয়ে আসবে তোরা। আর যেহেতু বাড়িতে আমি একাই ছিলাম, আমি ছিলাম, আমার ছোটো বোন দিয়া ছিল, আর বাবা মা তো ছিলই, তো ওর সাথে চলে গিয়েছিলাম। আর আমি কিন্তু ইতিমধ্যে ভোট দিয়ে কিন্তু চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হাতের এই চিহ্নটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে আমি কিন্তু ভোট দিয়ে চলে এসেছি। তো ভোট দিতে এসেছি, ভোটটা তো দিতেই হবে, ভোটটা দিলাম। তো দেওয়ার পর মা তো এখানে উঠোনে কিন্তু হাঁটাহাঁটি করছিল, করে কিন্তু এবার ভেতরে ঢুকে পড়লো। আর বোনের সাথে গিয়েছিলাম আমি একটু, ও কিছু কেনাকাটা করবে গিয়েছিলাম, তো চলে আসলাম। আসার পর ওখানে অনেক কটা জিনিস নিয়ে এসেছিলো, সুজি এনেছিল, নিউট্রিশন বিস্কিটগুলো নিয়ে এসে, আর নিউট্রি চয়েস বিস্কিটগুলো নিয়ে এসেছে, আর সেওই নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে ও, যেহেতু আমি এসেছি তো তার জন্য ও অনেক কিছু নিয়ে এসেছে যেগুলো খাওয়ার জন্য। তো মাকে বলেছিলাম সেওইটা কিন্তু তুমি বানাবে, আর টেস্টি করে বানাবে, তো মা কিন্তু সেওইটা বানালো। আর রাতে কিন্তু খাবার দাবারে ছিল আমাদের পনির, বাবা পনির এনেছিল, রাতে কিন্তু পনিরটাও বানালো। তো গুয়াহাটিতে তো সেভাবে ঠান্ডা ছিল না, কিন্তু আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে কিন্তু ভীষণ ঠান্ডা। তো তার জন্য কিন্তু সোয়েটার কিন্তু পরতে হয়েছিল, ভীষণ ঠান্ডা ছিল আমাদের বাড়িতে। আর তারপর সারাদিনের ক্লান্তির পরে আমার এই মুখের অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়েছে আমার মুখের। তো দিয়াও এখানে কি নাচানাচিটাই না করলো, ওর বাচ্চাদের আর কি একটু কিছু নাচানাচি করা, এটাই ওদের কাজ, সকলের সাথে নাচানাচি করা, কিছু হাসা ফুর্তি করা, এগুলোই তো ওদের কাজ, ওরা এসবই ভালোবাসে। আর দিয়া তো ভীষণভাবে মজা করে।